জন্য শুধুমাত্র ওযু করলেই হয়ে যাবে। এই আল্লাহ বলছেন ওয়াইন তুমি জুনুবান, তোমরা যদি জুনুবি অবস্থা থাকে। জুনুব কাকে বলে? জুনুব হলো যে দুই কারণে জুনুব হয়। জুনুব হলো এমন অপবিত্রতা যার কারণে গোসল ফরজ, সেটাকে বলা হয় জুনুব। আর এই অবস্থা হলো দুইটা, এই দুইটা কারণে মানুষের জন্য গোসল ফরজ হয়। এক নম্বর বলেছে যে আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল মা মিনাল মা, অর্থাৎ পানির কারণে পানি দ্বারা পবিত্রতা অর্জন করতে হয়। পানি বলতে এখানে কি বোঝানো হয়েছে? প্রথম পানির দ্বারা বোঝানো হয়েছে মানুষের স্পার্ম বা বীর্য। দ্বিতীয় পানির দ্বারা বোঝানো হচ্ছে গোসলের পানি। অর্থাৎ যদি আপনার শুক্রাণু বের হয় যৌন উত্তেজনার সাথে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে গোসল করতে হবে। এটা হলো একটা। আরেকটা কি, আল্লাহ রাসূল বলছেন ইজাল তাকাল খাতানা ওয়াজাবাল গোসল, যদি দুই প্রাইভেট পার্ট, স্বামী এবং স্ত্রীর প্রাইভেট পার্ট একত্রে মিলিত হয়, সেই ক্ষেত্রে আপনার কোনো ইজাকুলেশন হোক বা না হোক, মানে অর্থাৎ বীর্য হোক বা না হোক, সেই ক্ষেত্রে কি হবে? গোসল ফরজ হবে। তো এই দুইটা কারণ, যে দুইটা কারণে কি হয় সাধারণত গোসল ফরজ হয়। একটা হলো স্বামী স্ত্রী মেলামেশার কারণে যদি তার বীর্যস্খলন হয়, সেই ক্ষেত্রে গোসল ফরজ হবে, সেটাকে বলা হয় জানাবাত। আরেকটা জানাবাতের অবস্থা হচ্ছে স্বামী স্ত্রী উভয়ের প্রাইভেট পার্ট যখন একত্রে মিলিত হবে, সেই ক্ষেত্রে আপনি বীর্যস্খলন না হলেও কি হবে? গোসল ফরজ হবে, সেটাকে বলা হয় জানাবাত। তাহলে জানাবাতের অবস্থা দুইটা, এই দুইটা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে জানাবাত নাই। মহিলাদের ক্ষেত্রে দুইটা, এই জানাবাতের সাথে আরো দুইটা অবস্থাকে হাদাস আকবার বলা হয়। সেটা হলো মহিলাদের মাসিক যে পিরিয়ড, সেই পিরিয়ডকে অর্থাৎ হাইজকে জানাবাতের মতো শামিল করা হয়। অর্থাৎ হাইজ অবস্থায় হাইজ থেকে পবিত্র হইতে হলে গোসল করতে হবে, ওযু করলে হবে না। দ্বিতীয়ত হলো নেফাস, যেটা সন্তান ডেলিভারি দেওয়ার পরে যেটা কন্টিনিউয়াস থাকে। এই এই দুইটাকেও জানাবাতের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু মূল জানাবাত হলো ওই দুইটা, যে দুইটা আগে দুইটা বলেছিলাম। তো আল্লাহ বলছেন ওয়াইন কুনতুম জুনুবান, তোমরা যদি জুনুবি অবস্থা থাকো, জুনুবি অবস্থা থাকো বলতে ওই দুইটা অবস্থা বোঝানো হয়েছে। একটা হলো যে বীর্যস্খলন হওয়া, এটা আপনার স্বপ্নদোষের মাধ্যমে হতে পারে, স্ত্রীর সাথে মিলনের মাধ্যমে হতে পারে, অথবা বীর্যস্খলন না হওয়া সত্ত্বেও যদি মিলন একত্র হয় শুধুমাত্র দুই প্রাইভেট পার্ট, সেই ক্ষেত্রে কি হবে? গোসল ফরজ হবে। ফাত্তাহর মানে তোমরা পবিত্রতা অর্জন করো, মানে তোমরা গোসল করো। তাহলে আমরা সংক্ষেপে যে জিনিসটা জানলাম যে নাপাকি হলো ইসলামের দুই ধরনের। একটা হলো ছোট নাপাকি, যেটাকে বলা হয় হাদাস আসগর, এটা ওযু করলেই দূর হয়ে যাবে। এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস মাঝখানে বলেছিলাম, যেটা বিস্তারিত বলিনি, সেটা হলো আমরা বীর্য ছাড়াও পুরুষের প্রাইভেট পার্ট থেকে আরো দুইটা জিনিস বের হয়, যেটা ইসলামিক শিক্ষার পরিভাষায় এটা একটাকে বলা হয় মজি, আরেকটাকে বলা হয় ওদি। তাহলে এখানে পরিভাষা হলো তিনটা। আমাদের যৌনাঙ্গ থেকে যেগুলো বের হয় যৌন উত্তেজনার সাথে সম্পৃক্ত, একটাকে বলে মজি, একটাকে বলে মানি, একটাকে বলে ওদি। এই তিনটা শব্দ জানতে হবে, কারণ তিনটার বিধান তিন রকম। প্রথমে আসি যে মজি। মজি হলো যেটা আপনার যৌন উত্তেজনা সৃষ্টি হলে তখন এক ধরনের আঠালো পদার্থ বের হয়, যেটা আসলে বীর্য নয়, সাদা পানির মতো আঠালো পদার্থ বের হয়, সেটাকে বলে মজি। এইটা যদি বের হয় তখন তাহলে কারো গোসল ফরজ হবে না। এটা বের হওয়ার কারণে কারো গোসল করতে হবে না, বরং কি করতে হবে? ওইটা ধুয়ে ফেলতে হবে। কোথাও লাগলে, শরীরে বা কাপড়ে লাগলে অথবা লজ্জাস্থানে লাগলে সে ধুয়ে ফেলতে হবে। তারপর ওযু করলে কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। এটার দলিল কি? দলিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের জামাই ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী ছিলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুজদা। মুজদা মানে ওনার অধিক পরিমাণে মজি বের হইতো, অর্থাৎ ওই যে আঠালো যে পদার্থটা সেটা বের হইতো, যেটা যৌন উত্তেজনা সারে অনেক সময় আহ বের হইতে পারে। তো এটার কারণে তিনি রাসূলকে কিভাবে এই বিষয়ে প্রশ্ন করবেন, যেহেতু রাসূল ওনার আপন শ্বশুর, আর ওনার মেয়ে ওনার ঘরে, উনি এটা লজ্জা পাচ্ছিলেন রাসূলকে কিভাবে প্রশ্ন করবেন। এই জন্য আরেকজন সাহাবীর মাধ্যমে রাসূলকে প্রশ্ন করেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে তুমি কি করো, তোমার এই মজি ধুয়ে ফেলো এবং কি করো, তুমি ওযু করে ফেলো, তাহলে পবিত্র হয়ে যাবে। অর্থাৎ আপনার যদি মজি কাপড়ে লাগে, কাপড় দিয়ে ফেলতে হবে। যদি কোনো শরীরে কোথাও লাগে সেখানে দিয়ে ফেলতে হবে, লজ্জাস্থানে লাগলে সেখানে দিয়ে ফেলতে হবে। তারপর ওযু করলে কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। এটা হলো মজি। আরেকটা হলো মানি। মানি হলো যেটা আমরা বীর্য বলি, যেটা যৌন উত্তেজনার সাথে সম্পৃক্ত এবং যেটা বের হওয়ার পরে সাধারণত উত্তেজনা থেমে যায়, এটাকে বলা হয় মানি। এই ক্ষেত্রে অবশ্যই গোসল করতে হবে, গোসল না করলেও পাক হবে না। আর একটা হলো যে এটা ধুইতে হবে কিনা।
হ্যাঁ, এটা ধুয়ে ধুয়ে ফেলা উত্তম, কিন্তু এই এই মনি এটা পাক না না পাক এটা নিয়ে একটা ডিবেট আছে আমাদের। বাংলাদেশের মানুষ তো আমরা অনেক সময় ওয়াজে শুনি যে আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন, এটা একটা বানোয়াট কথা। কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও বলা হয়নি যে মানুষের মনি বা বীর্যটা নাপাক, এই ধরনের কথা কোরআন কোথাও নেই। বরং কোরআনের মধ্যে যেটা আছে মিম্মা ইম্মাহিন, মাহিন শব্দের অর্থ হলো তুচ্ছ, একেবারে নগণ্য, মানে বেলুলেস আর কি, এক ধরনের একেবারে তুচ্ছ জিনিস, ক্ষুদ্র ক্ষুদ্র নগণ্য জিনিস দিয়ে কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। কিন্তু কোথাও বলা হয়নি যে এটা অপবিত্র। এই জন্য এটা অপবিত্র যে না, এর আরেকটা প্রমাণ হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় থেকে তিনি এই বীর্য যখন শুকিয়ে যেত তখন তিনি নখ দিয়ে এগুলো উপড়ে ফেলতেন। নখ দিয়ে ডলে ডলে সেই সাদা বীর্য সেগুলো কাপড় থেকে তুলে ফেলতেন। তার মানে বোঝা গেছে যে রাসূল যেহেতু এটা ওয়াশ করেন নাই, শুয়ে যাওয়ার পরে সেটাকে আয়েশা রাদিয়াল্লাহু নিজে কি করছেন, কাপড় থেকে তুলে ফেলছেন। বোঝা গেল এটা নাপাক না। যদি নাপাক হতো তাহলে তো ওই তুলে ফেললে এটা পাক হতো, দিয়ে ফেলতে হতো। যেহেতু ধোয়া হয় নাই, তার মানে বোঝা গেছে যে কিনা এটা নাপাক না। তাহলে বীর্য যদি কোথাও লাগে দিয়ে ফেলা উত্তম। যেমন মনে করেন আপনার নাকের সিনকে, যেটা আপনার নাক দিয়ে যখন কিছু বের হয় সর্দি লাগলে বা ঠান্ডা লাগলে, এটা কিন্তু আপনার নাপাক জিনিস না, কিন্তু এটা কি আপনার কোথাও রাইখা আপনার ভালো লাগবে আপনার কাছে? কারো কাছে রুচি সম্মত মনে হয় না। এটা যদিও নাপাক জিনিস না, এটা অপবিত্র না, কিন্তু এটা একটা দেখতে অরুচিকর একটা বিশ্রী জিনিস মনে হয়। এই জন্য এটাকে পবিত্র করে পরিষ্কার করে নেওয়া হলে উত্তম। ঠিক তেমনি বীর্য কি নয়, এটা নাপাক নয়, কিন্তু কোথাও লাগলে ওই নাকের সিঙ্কির মধ্যে মনে করতে হবে যে এটা পবিত্র করে ফেলাই উত্তম, দিয়ে ফেলা। এটা হলো একটা বিষয়। তাহলে আমরা মজি পেলাম, মনি পেলাম। 3 নম্বর কি? 3 নম্বরটা হলো ওয়াদি। ওয়াদি এটা অনেক সময় দেখা যায় প্রস্রাব পায়খানা করার সময় যদি খুব জোরে প্রেসার দেওয়া হয়, তাহলে প্রস্রাবের রাস্তা দিয়ে অনেক সময় দেখা যায় এক ধরনের তরল পদার্থ বেরোতে পারে। সেটাকে ইসলামী ফিকহের পরিভাষায় বলা হয় ওয়াদি। এই ওয়াদির ক্ষেত্রেও গোসল ফরজ হয় না। তাহলে গোসল ফরজ হবে শুধুমাত্র ওই দুইটার ক্ষেত্রে, যেটা আমি প্রথমে বলেছিলাম। একটা হলো কি, একটা হলো যে ইন্নামাল মাউ মিনাল মা, অর্থাৎ মনি বের হওয়া। 2 নম্বরটা হলো যে ইজাল তাকাল খাতানান, না স্বামী স্ত্রীর জন্য প্রাইভেট পার্ট যদি একত্রে মিলিত হয় সেক্ষেত্রে মনি বের না হলেও গোসল ফরজ হবে। আরেকটা হলো যে আপনার যদি আপনার স্বপ্নদৃষ্টান্ত যদি মনি বের হয় সেই ক্ষেত্রে আপনার গোসল ফরজ হবে। তাহলে মানুষের প্রস্রাবের রাস্তা দিয়ে পদার্থ বের হয়, এটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা বলেছি মজি, যেটা যৌন উত্তেজনা সময় সাধারণত বেরিয়ে থাকে, তারপরে সাধারণত কি হয় না, উত্তেজনা থেমে যায় না, এটাকে বলা হয় মজি। এটার ক্ষেত্রে করতে হবে না, গোসল করতে হবে না, শুধু ধুয়ে ফেলে ওযু করলেই হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো মনি। মনির ক্ষেত্রে একই কথা, লাগলে ধুয়ে ফেলতে হবে, কিন্তু ধুয়ে ফেললে হবে না, গোসল করবে। গোসল না করলে কি হবে না, পাক হবে না। 3 নম্বরটা হলো ওদি। ওদি সাধারণত প্রস্রাব করার পরে বা কোনো পায়খানা করে কোনো প্রেসার দিলে অথবা কোনো ভারী বোঝা বহন করলে অনেক সময় অনেকের এই ধরনের অবস্থা সৃষ্টি হতে পারে, যেটা প্রস্রাব রাস্তা দিয়ে বেরোতে পারে। সেই ক্ষেত্রে এটা গোসল করা যাবে না, শুধুমাত্র ধুয়ে ফেলে কি হয়ে যাবে, পাক হয়ে যাবে। এই হলো সংক্ষিপ্ত কথা জুনুবের ক্ষেত্রে। তারপর আল্লাহ বলছেন ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও, আচ্ছা, এই তাহলে আমরা এখানে জানতে পারলাম যে কোন কোন অবস্থা আমাদের গোসল করতে হবে, কোন কোন অবস্থা আমাদেরকে উযু করতে হবে। বিভিন্ন হাদিসের বিভিন্ন অবস্থা আমরা জানলাম। তারপর আল্লাহ বলছেন ওয়াইন ইযা কুমতুম ইলাস সালাত, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম। আয়াতের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, 6 নম্বর আয়াতে ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম, যখন তোমরা নামাজের জন্য নামাজে দাঁড়ানোর ইচ্ছা করো। ইযা কুমতুম মানে তোমরা দাঁড়াও না, তোমরা কি করো, নামাজে দাঁড়ানোর সংকল্প করো বা ইচ্ছা করো বা ইন্টেনশন করো। তখন কি করো, তো নিয়ত, এই নামাজ পড়ার উদ্দেশ্যে যখন নিয়ত করবে, তখন নিয়ত বলতে মনে মনে আর কি, যে আপনার এখন আমি নামাজ পড়বো, নামাজ পড়ার জন্য কি করতে হবে, তো ওযু করার সময় কি করতে হবে, আল্লাহ তাআলা এখানে ওযু ফরজের কথা বর্ণনা করেছেন। এখন কথা হলো যে আল্লাহ যেহেতু বলছেন যখন নামাজ পড়ার ইচ্ছা করো তখন তোমরা ওযু করো, তার মানে কি আপনার প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য কি আলাদা আলাদা ওযু করতে হবে, নাকি ওযু না থাকলে শুধুমাত্র ওযু করতে হবে? এটা নিয়ে একটা প্রশ্ন আসছে। তো মেজরিটি স্কলারদের বক্তব্য হলো, এবং কেউ সমস্ত ওলামায়ে কেরাম কনসেনসাস আছে, এই ব্যাপারে ইজমা আছে যে মুহদিস ছাড়া, মুহদিস কাকে বলে, মুহদিস হলো যে যার ওযু ছুটে গেছে, এমন ব্যক্তি ছাড়া কারোর জন্য নামাজ পড়ার জন্য কি করতে হবে না,
ওযু করা আবশ্যক নয়, তার উপর ওযু করা ওয়াজিব নয়। ওযু আবশ্যক একমাত্র সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি কি করবে, যে ব্যক্তি কি হয়েছে ওযু ছুটে গেছে। কারণ এইজন্য মুফাসসিরিন কেরাম বলছেন যে ইযা কুমতুম ইলা সলাতি এর ভিতরে এরপরে একটা শব্দ উল্লেখ আছে, উজ্জ আছে একটা সেন্টেন্স, সেটা হলো ওয়া আনতুম মুহদাসুন। আনতুম মুহদিসুন, মুহদিসুন মানে হলো তোমরা অপবিত্র অবস্থায় থাকো। অর্থাৎ তোমরা যখন অপবিত্র অবস্থায় নামাজ পড়ার জন্য ইচ্ছা করো, এখানে তোমরা নামাজ পড়ার জন্য ইচ্ছা করো মানে কি দ্বারা বোঝানো হয়েছে, যখন তোমরা অপবিত্র অবস্থায় নামাজ পড়ার জন্য ইচ্ছা করো তখন তোমরা এই কাজগুলো পবিত্র হও। এই যে তোমরা অপবিত্র অবস্থায়, এই শব্দটা এখানে কি আছে, উজ্জ আছে। আরবি ভাষার একটা স্টাইল, অনেক সময় অনেক শব্দ কি করা হয়, উজ্জ রাখা হয় বাক্যের মধ্যে, এটা উল্লেখ করা হয় না। তাহলে এই যে এখানে যে বলা হয়েছে যে অপবিত্র অবস্থায় অবস্থায় নামাজের জন্য ইচ্ছা করো, তোমরা এই কাজগুলো করার মাধ্যমে অর্জন করো, চারটা ফরজ পালন করার মাধ্যমে তোমরা উযু করো। তার মানে এই চারটা কাজ হলো উযুর ফরজ, অর্থাৎ এই চারটা কাজ করতে হবে, যে কোনো একটা যদি ছুটে যায় আপনার উযুই হবে না। কিন্তু বাকি যে কাজগুলো এই চারটা কাজ ছাড়া, অর্থাৎ মুখমণ্ডল দ্বারা ফাগসিল উজুহাকুম ওয়া আইদিয়াকুম, সমস্ত মুখ ধৌত করা, তারপরে দুইতে কোন সহ দেওয়া, তারপরে মাথা মাসহ করা, তারপর দুই টাকা সহ দেওয়া, এই একটা হলো উজুর ফরজ। এই ফরজ যদি একটা ছুটে যায় তাহলে আপনার টোটাল উজুটাই বরবাদ হয়ে যাবে, উজু হইল না। কিন্তু যদি বাকি যে কাজগুলো আছে উজুর মধ্যে আমরা আরো যে সকল কাজ করি, যেমন মনে করেন আপনার আমরা করি এই কুলি করি, নাকে পানি দেই, তারপরে আপনার প্রত্যেক অঙ্গ ৩ বার ধৌত করি, তারপরে তাকতিলের সাথে ধৌত করি, তারপরে আপনার এরকম অজুতে অনেক কাজই করি। যেমন অজুর শুরুতে আমরা বিসমিল্লাহ বলি, হ্যাঁ, তারপরে অজু শেষ করে আমরা দোয়া করি, অনেক কাজ করি যেগুলো, এবং আমরা দাড়ি খেলাল করি, হাতের নখ খেলাল, হাতের আঙ্গুলগুলো খেলাল করি, পায়ের আঙ্গুল খেলাল করে ভালো করে পরিষ্কার করি। এই যে অনেক কাজ করি আমরা অজুর মধ্যে, এগুলো সবগুলো হলো সুন্নত। এই সুন্নত যদি কোনো একটা ছুটে যায় তাহলে আপনার অজু হবে, কিন্তু অজুর মধ্যে কি হবে, সব আপনি কম পেলেন, অজুটা মানে 100% পারফেক্ট হলো না। 100% পারফেক্ট হলে আপনার অজুর মধ্যে যে সকল সুন্নত মুস্তাহাব আছে সেগুলো সবগুলো পালন করে করলেই কি হবে, পরিপূর্ণ হবে। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু এই চারটার কথা, কাজের কথা উল্লেখ করেছেন, এই চারটা যদি আপনি আদায় করেন তাহলে আপনার অজু হয়ে যাবে, এবং এই অজু দ্বারা আপনি নামাজ পড়তে পারবেন, আপনার জন্য জায়েজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে সমস্ত আল্লাহ যদিও বলছে যে তোমরা নামাজের জন্য ইচ্ছা করলে কি করো, তোমরা এই অঙ্গগুলো দ্রুত করো, মানে ওযু ফরজ গুলো আদায় করো, তার মানে এই নয় যে প্রত্যেক নামাজের সময় ওযু করতে হবে, এটা আবশ্যক না। তার দলিল কি, প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময়, বিদায় হজ্জের সময় না, মানে ফাতহে মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওযু দিয়েই 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো 1-2 ওয়াক্ত পড়তে গেলে কষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওযু দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। হ্যাঁ, 5 ওয়াক্ত পড়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে এমন একটা কাজ করলেন যা আমি ইতিপূর্বে কখনো করেন নাই। তার মানে বোঝানো হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে প্রত্যেক ওয়াক্তে নামাজের জন্য আলাদা আলাদা ওযু করতেন, নতুন করে ওযু করতেন। ওযু থাকা সত্ত্বেও আবার ওযু করতেন। এটাকে বলে তাজদীদুল ওযু। ওযু নবায়ন করা, রিফ্রেশ করা, রিনিউ করা। এই যে ওযু রিনিউ করা, এর ভিতরে কি আছে? সব আছে। কারণ ওযু ইটসেলফ ইজ এ ইবাদত। ওযুটাই একটা ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন ওযুর মধ্যে যখন বান্দা ওযুর জন্য সে যখন মুখ ধৌত করে, তখন এই মুখের সাথে আর পানির সাথে, পানির ফোঁটার সাথে অথবা শেষ ফোঁটার সাথে তার মুখ দ্বারা কৃত সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তখন সে যদি চোখ ধৌত করে, চোখের দ্বারা কৃত গুনাহ মাফ হয়ে যায়। হাত ধৌত করলে হাতের দ্বারা কৃত গুনাহ মাফ হয়ে যাবে। পা ধৌত করলে পায়ের দ্বারা যে সকল গুনাহ করেছে হেঁটে গিয়ে সেগুলো সব মাফ হয়ে যাবে। তার মানে বোঝা গেছে যে ওযু শুধুমাত্র এটা ওযুই না, ওযু এটা একটা ইবাদত, এবং ওযু এটা হলো একটা গুনাহ মাফের মাধ্যম। এইজন্য সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা করে নতুন করে ওযু করতেন, ওযু থাকা সত্ত্বেও। এর মানে এই নয় যে প্রত্যেক ওয়াক্তেই আপনাকে কি করতে হবে, ওযু করা বাধ্যতামূলক, ওযু করতে হবে, না করলে হবে না, সেটা এমন না। তার মানে একটা হলো উত্তম, আরেকটা হলো জায়েজ। উত্তম হলো না প্রত্যেক ওয়াক্তে নতুন করে ওযু করে নামাজ পড়াটা হলো উত্তম, কারণ যেহেতু ওযু করা হলো সওয়াবের কাজ। আর জায়েজ হলো যে আপনার ওযু যদি না ছুটে যায়, আপনি একবার ওযু করে সারাদিন নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। যতক্ষণ না আপনি ওযু ছুটে যায় ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়তে পারেন, সব ইবাদত করতে পারবেন, সমস্যা নেই। তারপরে 4 নম্বর বিধান হলো যে মাথা মাসহ করা।
মাথা মাসে কতটুকু করতে হবে? মাথা মাসে তো এটা ফরজ। আল্লাহ তাআলা বলছেন আমসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাকে মাসহ করো। এই যে আল্লাহ বলছেন আদেশ করেছেন তোমার মাথা মাসহ করো, কিন্তু মাথা কতটুকু মাসহ করতে হবে এইটা তো আল্লাহ তাআলা বলে দেন নাই, শুধু মাথা বলে দিয়েছেন। মাথার পরিমাণ কতটুকু করলে ফরজ আদায় হবে এটা আল্লাহ তাআলা বলেন নাই। এই জন্য এই চার মাযহাবের ইমামরা তিনটা রায় দিয়েছেন। চার মাযহাবের ইমাম তিনটা রায় দিয়েছেন, মানে কি হবে? মালিকি এবং হাম্বলি মাযহাব, এই দুই মাযহাব এক এক পক্ষ, হানাফি মাযহাব আরেক পক্ষ, শাফি মাযহাব আরেক পক্ষ। তার মানে চার মাযহাব মিলে তিন প্রায় এই ব্যাপারে আসছে যে মাথা কতটুকু মাসহ করলে আদায় হবে। আমরা কেবে বলতেছি যেহেতু এটা মানে তাদের ভিতরে দ্বিমত আছে, আমরা সেই ইখতিলাফ মাসালা নিয়ে বেশি সময় ক্ষেপ করবো না, আমরা জাস্ট জানার জন্য। ইমাম মালিক এবং হাম্বল, আহমদ ইবনে হাম্বল, ওনাদের বক্তব্য হলো যে পুরা মাথায় মাস করতে হবে, যেহেতু আল্লাহ তাআলা কি বলছেন ওয়ামসু বিরুউসিকুম, তোমাদের মাথা সমূহকে মাসহ করো। যেহেতু আল্লাহ মাথা শব্দটা ব্যবহার করেছেন, এজন্য পুরা মাথায় মাসহ করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াগসিলু ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধুতে হবে। মুখমণ্ডল যেরকম বোঝা যায় পুরা মুখমণ্ডল, কোনো অংশ বাদ দিলে হবে না। এক কানে লতি আরেক কানে লতি পর্যন্ত, কপালে চুলে দুরা থেকে একবার থুতি নিচ পর্যন্ত, এই যে পুরা মুখমণ্ডল যেরকম শামিল, এরকম মাথা মাসের ক্ষেত্রে পুরা মাথা শামিল। মাথা বলতে যা বোঝায় পুরোটা মাসা করতে হবে। এটা হলো কাদের বক্তব্য? মালিকি হাম্বলীদের বক্তব্য। আর হানাফি উলামায়ে কেরাম বলতেছেন যে মাথা 4 ভাগের 1 ভাগ মাসা করলেই ফরজ আদায় হয়ে যাবে। এই জন্য দেখবেন বাংলাদেশে যারা বিভিন্ন মক্তবে পড়ানো হয়, ওযু ফরজ 4টি, সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কোনোই সহ ধোয়া, মাথার 4 ভাগের 1 ভাগ মাসহ করা, 2 পায়ের টাকনু সহ ধৌত করা, বাচ্চাদেরকে পড়ানো হয় গান গেয়ে। তার মানে বোঝানো হয়েছে এই যে মাথার 4 ভাগ 1 ভাগ মাসহ করা, এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাকে মাসহ করো। মাথা বলতে যা বোঝায় পুরোটাই এখানে শামিল, মাথার মাসহ করতে বলা হয়েছে। তাহলে হানাফি মাযহাব ওনারা যে বলছে যে মাথা 4 ভাগের 1 ভাগ মাসহ করলে হবে, এটা কিভাবে নিছেন? এটা তারা দলিল হিসেবে নিছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাগড়ি পরতেন তখন এই কপাল মাসহ করে পাগড়ির উপর দিয়ে হাত ঘুরায় নিতেন। এখান থেকে বোঝা যাচ্ছে যেহেতু পুরো মাথা পাগড়ি দিয়ে ঢাকা ছিল, শুধু কপালটা খোলা ছিল, তার মানে কপাল এতটুকু মাসহ করছে, মানে মাথার 1/4 হয়েছে আর কি। এটা যারা দলিল দিছে যে মাথা 4 ভাগের 1 ভাগ মাসহ করলে হবে। কিন্তু আবার এটা আবার হানাফিদের এই বক্তব্যকে অনেকে আবার বিরোধিতা করেছেন। যারা বিরোধিতা করেছেন তারা বলছে যে না, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপাল মাসহ করছেন মানে মাথার 4 ভাগের 1 ভাগ মাসহ করেন নাই। মাথার পাগড়ির উপর দিয়ে করছেন মানে ওইটাও মাথা। অর্থাৎ আপনার মাথার উপরে যদি কোনো কিছু থাকে যেটা আপনার খোলা আপনার জন্য কষ্টকর, মনে করেন যে মহিলারা, বিশেষ করে আধুনিক মহিলা যারা হিজাব পরে, দেখবেন যে ক্লিপ 20-30টা লাগায় মাথার গলার নিচে, কানে, মাথার উপরে, বিভিন্ন জায়গায় লাগায়, এমন ভাবে লাগায় যে এটা খুলতে গেলেও 5 মিনিট লাগবে, লাগাইতে গেলে আরো 10 মিনিট লাগবে। এরকম যদি হয় যে আপনি, অথবা মনে করেন পাগড়ি এমন পেঁচাইছে যেটা খুলতে গেলে অনেক কষ্ট, আবার লাগাইতে গেলে অনেক কষ্ট, এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? পাগড়ির উপর দিয়ে মাথা মাসা করতে পারবেন। আপনি মাথায় বোরকা থাকলে বোরকার উপর দিয়ে মাথা মাসা করতে পারবেন। তাহলে যতটুকু সামনে খোলা থাকবে মাথা, কতটুকু মাসা করুন, বাকিটা উপর দিয়ে হাত ঘুরায় নিলেই মাথা মাসা হয়ে যাবে। এই জন্য যারা হানাফিরা যারা বলছে যে রাসূল যেহেতু কপাল থেকে শুরু করছেন, মানে কপাল মাসা করছেন মানে 1/4 হয়েছে, তারা যারা আবার বিরোধিতা করছেন তারা বলছে যে না, কপাল দিয়ে তো শুধু কপাল মাসা করে তো শেষ করে নাই, রাসূল তো আবার মাথার উপর দিয়ে, পাগড়ির উপর দিয়ে মাথা মাসা করছে, তার মানে কি পুরো মাথায় মাসা করছে। তাদের যুক্তি এটা। আর শাফি মাযহাবের বক্তব্য হলো যে মাথার কোন একটা অংশ, সেটা যদি কয়েকটা চুল পরিমাণ হয়, যদি সে নিশ্চিত হয় যে আমার মাথার কোনো একটা অংশ মাসা করা হয়েছে, তাহলে কি হয়ে যাবে? তাহলে মাসা আদায় হয়ে যাবে। তাহলে আমরা এই যে এতগুলো মতামত, 3টা মত পাইলাম আমরা 4 মাযহাবের ভিতরে, এতগুলো মতামত কেন হলো এবং আমরা কোনটা করব? এটা স্বাভাবিক প্রশ্ন আসলে। তা আমাদের জন্য সহজ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মাথার কথা বলেছেন, মাথা শব্দ ব্যবহার করেছেন, মানে মাথা বলতে যা বোঝায় পুরোটাই মাসা করতে হবে, এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই যে পুরা মাথা মাসা করলে যে উত্তম হবে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। অর্থাৎ সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত মাযহাবে এই ব্যাপারে একমত যে পুরা মাথা মাসা করলে কি হয়ে যাবে? মাথা মাসা উত্তম হবে। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে যে আমার উম্মত কিয়ামতের দিন গুররাম মুহাজ্জালিন হবে মিন আসারিল উযু, উযুর কারণে তাদের উযুর অঙ্গগুলো আপনার কিয়ামতের ময়দানে সেখানে জ্বলজ্বল করতে থাকবে, উজ্জ্বল হবে। তাহলে অজুর অঙ্গ যত বেশি দিবেন তত বেশি জায়গায় আপনার কি হবে? উজ্জ্বল হতে থাকবে। সেজন্য
পুরা মাথা মাসা করা যে উত্তম, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। দ্বিমত হলো কোনটা নিয়ে? দ্বিমত হলো যে কতটুকু করলে আপনার ফরজ আদায় হয়ে যাবে, এই নিয়ে দ্বিমত। তাহলে আমরা বলতে পারি যে মাথা 4 ভাগে 1 ভাগ করলে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু পুরা মাথা মাসা করা হলো কি উত্তম। এখন আমরা তো সবসময় উত্তমটাই খুঁজি। এমনকি আপনার দোকানে একটা খাবার কিনতে হলো সবচেয়ে সেরা সবজিটা খুঁজি, যে সবচেয়ে ভালো সবজি কোনটা পাওয়া যায়। খাবার খুঁজতে গেলে একটা ভালো রেস্টুরেন্ট খুঁজি, যে কোন রেস্টুরেন্টে খুব ভালো খাবার পাওয়া যায়। ভালো যদি সব জায়গায় খুঁজি, এবার ক্ষেত্রে ভালোটা খুঁজবো। তাহলে মাথা পুরোটা মাসা করলে যদি যেহেতু বেশি পারফেক্ট হবে, পুরো মাথায় আমরা মাসা করবো। কিন্তু যদি আপনার কখনো কোনো সমস্যা হয়, যেমন মানে আমি উদাহরণ দিলাম যে মাথার পাগড়ি, মাথার হিজাব বা কি বলে হিজাব বা খিমার, যে মহিলারা পরে থাকে সেগুলো, বা মাথায় তো অন্য কোনো সমস্যা থাকলে আপনার সেক্ষেত্রে আপনার যদি মাথার কোনো একটা অংশ মাসা করা হয়, তাহলে সে ফরজ আদায় হয়ে যাবে, আপনি যাতে নামাজ পড়তে পারবেন, জায়েজ আছে। তাহলে ফেরদৌস বিষয়টা ভাই, ক্লিয়ার। এই আতার উমরার ভিডিওটা একটু অফ করে দেন, এটা ডেকে গেছে এতে। তাহলে আমরা পাইলাম যে মাসের ক্ষেত্রে 3টা মত পাইলাম। মালিক এবং হানাফিদের মত, হাম্বলীদের বক্তব্য হলো যে পুরা মাথায় মাসা করতে হবে, আর এটা হলো যে ইহতিয়াত, মানে পুরা মাথা মাসা করলে কোরআনের সাথে আমল করা হলো এবং মাথার কোনো অংশ বাদ গেল না। আর হানাফিদের বক্তব্য হলো 1/4 মাসা করলে হয়ে যাবে। আর শাফিদের বক্তব্য হলো এটা কয়েক চুল পরিমাণ হইলো কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তারপরে আসি, আমরা জানাবাতের সংজ্ঞা তো পাইলাম, জানাবাতের ব্যাখ্যা আমরা পাইলাম। জানাবাত কোনটা 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 বোঝানো হয়েছে? জানাবাত বলতে আমরা পাইছি দুইটা। একটা হলো যে উত্তেজনার সাথে, যৌন উত্তেজনার সাথে বীর্য বের হওয়া। এটা যদি আপনার স্ত্রীর সাথে হোক অথবা স্বপ্ন মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন, যৌন উত্তেজনার সাথে বীর্য স্খলন হলে সেটাকে জানাবাত হিসেবে ধরা হবে, অর্থাৎ ওই অবস্থায় গোসল ফরজ হবে। আরেকটা বলছিলাম আমরা ইজাল তাকাল খাতানান, অর্থাৎ স্বামী স্ত্রীর উভয়ের প্রাইভেট পার্ট যখন একত্রে মিলিত হবে, সেই ক্ষেত্রে বীর্যস্খলন না হলেও কি হবে, গোসল ফরজ হবে। এটাকে জানাবাত বলা হয়। তাহলে এই জানাবাত অবস্থায় কোন কোন কাজ করা যাবে না, এটা আমরা সবাই জানি। যে নাপাক বড় ধরনের হাদাস আকবার, যেটা হাদাস আকবারের ক্ষেত্রে কোন কোন কাজ করা যাবে না, আমরা সবাই জানি। তারপর আমি আবার বলে দিচ্ছি যে প্রথমত হলো যে জানাবাত অবস্থায় আপনার নামাজ পড়া যাবে না। কারণ এটা আপনার নামাজের জন্য শর্ত হলো কি, পবিত্রতা অর্জন করতে হবে। এটা নামাজ পড়া যাবে না। কোরআন তেলাওয়াত করা যাবে না জানাবাত অবস্থায়। কিন্তু হদসে আসগার, যেটা হদসে আসগার কোনটা বলছিলাম, হদসে আসগার হলো এমন অপবিত্রতা যার কারণে আপনি ওযু করলে কি হয়ে যাবে, পাক হয়ে যাবে। ওই সকল ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ওই হাদাস অর্থাৎ ওই ধরনের নাপাকি অবস্থা, মানে আপনার ওযু নেই, ওই অবস্থা আপনার মুখস্থ কোরআন আছে, মুখস্থ কোরআন অথবা মোবাইলের মধ্যে কোরআন আছে, আপনি পড়তে পারেন, অথবা শুনে শুনে আপনি পড়তে পারেন, জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি জানাবাত হয়, জানাবাত হলো হাদাসে আকবার, বড় জানাবাত, যেটা যেটা গোসল ছাড়া পবিত্র হওয়া সম্ভব না। হাদাসে আকবারের ক্ষেত্রে আপনার কোরআন তেলাওয়াত করা জায়েজ নেই, মানে কোরআন স্পর্শ করে পড়া জায়েজ জায়েজ নেই। এমনকি অধিকাংশ বক্তব্য বলে যে পড়াও জায়েজ নেই। এখন প্রশ্ন হলো স্বাভাবিকভাবে, বিশেষ করে হাম্বলী মাযহাব তো খুব জোরালো বক্তব্য দিয়েছেন এই ব্যাপারে, যে হাদাসে আকবারের অবস্থায় অর্থাৎ ক্ষেত্রে গোসল ফরজ হয়। এই দুইটা যে দুইটা অবস্থা বললাম, মনি বের হওয়া বা অথবা ইলতিকাউল খাতানাইন যেটা বলছি, এই দুই অবস্থায় কোরআন তেলাওয়াত করা জায়েজ নেই। কোরআন ধরা তো স্পর্শ করা জায়েজ নেই, তেলাওয়াত করা জায়েজ নেই। তাহলে কি করতে হবে? যেহেতু গোসল করা ফরজ, গোসল করে নিলেই সমাধান হয়ে গেল। কিন্তু এই হাদাস জানাবাতের সাথে আরো দুইটা মাসালা যুক্ত করা আছে। একটা হলো হায়েজ এবং নিফাস। হায়েজ এবং নিফাসের ক্ষেত্রে মাসলা ব্যতিক্রম। হায়েজ এবং নিফাসের ক্ষেত্রে মাসলা ব্যতিক্রম মানে কি, হায়েজ এবং নিফাস অবস্থায় মহিলা কোরআন পড়তে পারবে কিনা, না পারে, মনে কোরআন হলো না, এমনি মুখস্থ থাকলে পড়তে পারবে কিনা, অথবা মনে করেন সে কোরআন টাচ করলো না, কিন্তু সামনে অনেক দূরে খুলে রাখলো, দেখে দেখে পড়লো, এটা পড়তে পারবে কিনা। এই ব্যাপারে অধিকাংশ এই ব্যাপারে দুইটা মত আছে, কারো মতে জায়েজ নাই। আর অধিকাংশ মেজরিটি স্কলারদের বক্তব্য হলো যে হায়েজ এবং নিফাস অবস্থায় কোন মহিলা যদি কোরআনটা পড়তে চায়, পড়তে পারবে, তার জন্য জায়েজ আছে। তাহলে জানাবাত অবস্থায় জায়েজ নেই, ওটা গোসল ফরজ, হায়েজ অবস্থায় জায়েজ, এই দুটোর মধ্যে পার্থক্য কেন করা হয়, প্রশ্ন আসতে পারে। বলা হয়েছে যে অনেকগুলো যুক্তি দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম যুক্তি হলো যে যেহেতু জানাবাত অর্থাৎ
আহ যেটার সাথে গোসল ফরজ সম্পৃক্ত, পুরুষ নারীর ক্ষেত্রে উভয় ক্ষেত্রে যৌন উত্তেজনার সাথে সম্পৃক্ত, এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য। আপনি গোসল করলেই সাথে সাথে পবিত্র হয়ে গেলেন। কিন্তু হাইজ নেফাস এটা দীর্ঘ সময় ধরে চলতে থাকে, এমনকি নেফাস তো 30 দিন পর্যন্ত চলতে পারে। হাইজ এরকম দিনের পর দিন চলতে থাকে। এরকম যদি দীর্ঘ সময় যদি কেউ কোরআন তেলাওয়াত না করে, তাহলে এমন হতে পারে যে সে যে কোরআন তেলাওয়াত করে সেটা ভুলে যেতে পারে। অথবা মনে করেন যে একটা মেয়ে যখন সাবালিকা হয়, সে যদি কোরআনে হাফেজ হতে চায়, তখন তার জন্য কোরআন পাঠ করাও অনেকটা দুঃসাধ্য হয়ে যাবে। দেখা যায় মাসে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে কোরআন থেকে দূরে থাকতে হবে। তখন দেখা যাবে যে ওই 1 মাসে যা পড়ছে ওই কয়দিনে সে সব ভুলেই যাবে। এই ধরনের অনেকগুলো যুক্তি তারা দেখিয়েছেন। সব মানে মূল কথা হলো, সারমর্ম হলো যে হাদাসে আকবরের ক্ষেত্রে, অর্থাৎ যে গোসল ফরজ হয় তার মধ্যে আমরা 4টা কারণ বলছি, যেটা হলো মহিলাদের সাথে সম্পৃক্ত, হায়েজ এবং নিফাস। এই হায়েজ এবং নিফাস থাকালীন কোনো মহিলা যদি তার মুখস্থ করা কোরআন থেকে অথবা কোরআন স্পর্শ না করে দূরে থেকে দেখে যদি পড়তে চায়, সেক্ষেত্রে পড়তে পারবে, কিন্তু টাচ করতে পারবে না। কোরআন শরীফ ওই অবস্থায় টাচ করা জায়েজ নাই। আর জানাবাত, যেটা জানাবাত বলতে যে আমরা বুঝেছি পুরুষ এবং নারী তাদের যৌন উন্নয়ন অথবা তাদের বীর্যস্খলন, এই ক্ষেত্রে যদি হয় এটাকে জানাবাত বলা হয়েছে। এই ক্ষেত্রে অবশ্যই তাকে গোসল করতে হবে, গোসল না করে পড়াও জায়েজ নাই। এটা হলো অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য। ভিন্ন মত আছে, কিন্তু মেজরিটি তাদের বক্তব্য হলো এই ক্ষেত্রে পড়াও যাবে না, কারণ যেহেতু তার এখন গোসল ফরজ, এবং এই ফরজটা সাময়িক সময়ের জন্য, তার জন্য সে গোসল করলেই কি হয়ে গেছে, সে পাক হয়ে গেছে। কিন্তু হায়েজ নেফাসের ক্ষেত্রে এরকম না যে আপনি গোসল করলে পাক হয়ে যাবে, বিষয়টা এমন না। বরং তাকে ওটা পিরিয়ড থেকে মুক্ত হতে হবে। নিফাসের পিরিয়ড শেষ হলে তারপরে গোসল করতে হবে, হায়েজের পিরিয়ড শেষ হলে তারপরে তাকে গোসল করতে হবে। সেজন্য ওই দীর্ঘমেয়াদী, ওটার সাথে দীর্ঘমেয়াদের সাথে সম্পৃক্ত, আর এটা হলো শর্ট, আপনি গোসল করলেন সাথে সাথে পাক হয়ে গেলেন, এটার সাথে ওটার কোনো ওই কিয়াস করা, এটাকে বলা হয়েছে কিয়াস মাল ফারিক, অনেক জিনিসের সাথে কিয়াস করা হয়েছে। তারপরে হলো গোসলের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা নাপাক থাকো, নাপাক জুনুবের অবস্থায় থাকো, তখন তোমরা পবিত্রতা অর্জন করো। এখন গোসল করার ক্ষেত্রে কুলি করতে হবে বা নাকে পানি দিতে হবে কিনা, এই নিয়ে ফুকাহাদের মধ্যে অনেক ডিবেট আছে। মালিকি এবং শাফি তারা আছে যে নাকে পানি দেওয়া, কুলি করা, যেটা ওয়াজিব না, মানে ফরজ না। হানাফি এবং হাম্বলি, ওনারা হানাফি এবং হাম্বলি, ওনারা বলছে যে গোসল করার সময়, ফরজ গোসল করার সময় কুলি করা এবং নাকে পানি দেওয়া দুইটাই ওয়াজিব। যদি কেউ না করে তাহলে তার ফরজ গোসল আদায় হবে না। এখন দেখেন মাযহাব মানে কত সমস্যা, যে আপনি যেই হানাফি মাযহাবি হওয়ার কারণে আপনি কুলি না করার কারণে, নাকে পানি না দেওয়ার কারণে আপনার গোসলই, আপনি ফরজই আদায় হয় না, আপনি পবিত্রই হন নাই। অথচ মালিকি মাযহাব আর শাফি মাযহাব অনুসরণ করার কারণে কি হয়ে গেছে, কুলি না করা সত্ত্বেও, নাকে পানি না দেওয়া সত্ত্বেও সে কি, তার কি হয়ে গেছে, তার গোসল পারফেক্ট হয়ে গেছে 100%। হ্যাঁ, এখন কথা হলো যে আমরা কোনটা করব? আমরা যদি রাসূলের হাদিসে দেখি, রাসূল হাদিসের মধ্যে আসছে যে আন্না কওমান কানু ইয়াতাহাদ্দাসুনা ফি মাজলিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আমরিল গাসল বা গোসল, গাসল বা গোসল দুটোই শুদ্ধ। একদল লোক রাসূলের সামনে, রাসূলের মজলিসের মধ্যে বসে গোসল নিয়ে আলোচনা করতেছিল। সাহাবীদের মধ্যে কিছু লোক, কুল্লুন ইউবাইয়িনু মা ইয়ামাল, মানে প্রত্যেকে গোসল করার সময় সে কি কি করে বলতেছিল। কেউ বলে যে আমি তো গোসল করার সময় কুলি করি, এক বলে আমি তো নাকে পানি দিই, এক বলে আমি তো শুধু মাথায় পানি ঢালি। মানে প্রত্যেকে যার যার মতো বর্ণনা দিতেছিল। ফাকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তখন আল্লাহ রাসূল বলেন আম্মা আনা, আমি কি করি শোনো, ফাআহসি আলা রাসি সালাসা হাসায়াত ফাইজা আনা কাদ তুহিরতু, যে আমি মাত্র মাথার মধ্যে 3বার পানি ঢালি, মানে মাথার মধ্যে ঢালি মানে তো পুরো শরীরে ঢালি, মাথার মধ্যে শুধু 3বার পানি ঢালি, ফাইজা আনা কাদ তুহিরতু, মানে আমি তখন পবিত্র হয়ে গেলাম। মানে বোঝানো হয়েছে যে রাসূল, হাদিসের মধ্যে বোঝানো হয়েছে যে রাসূল কি করতেন না, মানে কুলিও করতেন না, নাকে পানিও দিতেন না। এটা হলো মালিকি এবং শাফিদের দলিল। আর হানাফি এবং হাম্বলি তারা যে বলছে যে পুরো শরীরে দিতে হবে, এমনকি তাদের দলিল কি যে নাকে পানি দিতে হবে, এই কুলি করতে হবে। এটা কারণ কি? কারণ হলো বলছে যে যেহেতু আল্লাহ তাআলা বলছেন ফাত্তাহহারু, বলছেন তোমার পবিত্র অর্জন করো, আর পবিত্র অর্জন করার জন্য পুরো শরীর দিতে হবে। আর পুরো শরীরের ভিতরে, শরীরের বাহ্যিক এবং আভ্যন্তরীণ যতটুকু পানি পৌঁছানো সম্ভব ততটুকু পৌঁছাইতে হবে। যেহেতু নাক এবং মুখ এটার ভিতরে পানি পৌঁছানো সম্ভব, সুতরাং এখানেও কি করতে হবে, পানি পৌঁছাইতে হবে। কারণ আল্লাহ তাআলা ফাত্তাহহারু বলছে যে তোমরা পবিত্রতা অর্জন করো,
যখন তুমি জানাবত থাকো তো পবিত্র তহারাতের জন্য যতটুকু খোলা আছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই ধরতে হবে, এগুলো তাদের যুক্তি। এখন প্রশ্ন হলো যে তাহলে আমরা এতগুলো কথার ভিতরে কোনটা মানবো? আগের মতো আবার সেম কথা একই, যেহেতু আপনার অজুর ক্ষেত্রে যেমন আমরা বলছি যে মাথা মাছের ক্ষেত্রে পুরো মাথা মাসা করলে উত্তম, আর 1/4 আদায় করলে বা যতটুকু আপনার খোলা থাকে অতটুকু মাসা করলে কি হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, আপনার ওযু শুদ্ধ হবে। ঠিক তেমনি গোসলের ক্ষেত্রেও এরকম কথা, যে আপনি যদি কুলি করেন, গড়গড়া করেন, নাকে পানি দেন, এটা হলো অবশ্যই উত্তম গোসল। আর যদি এগুলো না করেন, রাসূলের হাদিসে যেভাবে পাওয়া গেছে ওই হাদিসের উপর যদি আমল করেন, তার মানে আপনার গোসল শুদ্ধ হয়ে যাবে, আপনার গোসল হয় না এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ কি? কারণ হলো যে আমরা কঠোরতায় বিশ্বাস করি না। আল্লাহ রাসূল বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু। তোমরা মানুষকে সহজ করে দাও, মানুষের জন্য কঠিন করো না। যতক্ষণ পর্যন্ত সহিহ হাদিসে পাওয়া যাবে কোনো বিধান, ওটার উপর আপনি যদি আমল করেন, আপনি ইসলামের উপরে আছেন, আপনি হকের পথে আছেন, এতটুকু ধরে নেওয়া যাবে। ইসলামের কোরআনেও নাই, হাদিসেও নাই এমন জিনিসের ক্ষেত্রে আপনি সহজ করতে পারেন না। আপনি সহজ করতে পারেন অতটুকু সীমার ভিতরে যে কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায়। এর ভিতরে আপনি যতটুকু ইজি করা সম্ভব মানুষের জন্য আপনি ইজি করতে পারেন, কোনো সমস্যা নেই। তার প্রশ্ন হলো যে মুসাফির বা অসুস্থ ব্যক্তি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন, আয়াতটা কি ছিল? আয়াতের মধ্যে বলা হয়েছে যে ওয়াইন কুনতুম মারদা, যদি তুমি অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা সফরে থাকো। অসুস্থ অথবা মুসাফির, এই যে দুইটা কারণ। বলছে ফালাম তাজিদু মাআন, এবং তোমরা এই ক্ষেত্রে যদি পানি না পাও, তাহলে কি করো তোমরা? পবিত্র মাটি দ্বারা, সাঈদান তাইয়িবান মানে পবিত্র মাটি দ্বারা তোমরা তায়াম্মুম করো। তাহলে পানি না পাওয়ার শর্ত দেওয়া হয়েছে। এখন কথা হলো যে মুসাফির ব্যক্তি, সে যদি পানি না পায়, অথবা অসুস্থ বা মুসাফির ব্যক্তি যদি পানি পায়ও, সেক্ষেত্রে সে তায়াম্মুম করতে পারবে কিনা, জায়েজ কিনা? অসুস্থ ব্যক্তি পানি পাওয়া সত্ত্বেও তার জন্য তায়াম্মুম করা জায়েজ আছে কয়েকটা ক্ষেত্রে। এটা বোঝার জন্য আগে বুঝতে হবে অসুস্থ কত ধরনের হতে পারে। এজন্য অসুস্থ ব্যক্তিকে সাধারণত অসুস্থতাকে এক ভাগে ভাগ করা হয়েছে। এক ধরনের অসুস্থতা আছে যে কারণে যদি সে পানি এখন ইউজ করে, অর্থাৎ যদি গোসল করে ফর এক্সাম্পল, তাহলে সে মারাই যাবে। এটা হলো একটা অবস্থা। আরেক ধরনের অসুস্থতা মনে করেন যে সে যদি এখন পানি ইউজ করে, তাহলে তার যে রোগ আছে, রোগের পরিমাণ বেড়ে যাবে। মরবে না, ঠিক আছে, কিন্তু রোগের পরিমাণ বেড়ে যাওয়ার খুবই সম্ভাবনা আছে, অথবা বেড়ে যাবে, ডাক্তার বলে দিয়েছে বেড়ে যাবে, অথবা সে দৃঢ় বিশ্বাস যে কি করবে, রোগের পরিমাণ বেড়ে যাবে। হলো সেকেন্ড অবস্থা। এই অবস্থায় কি করা যাবে? তায়াম্মুম করতে হবে। তো প্রথম অবস্থা হলো যে ক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, অসুস্থতার মধ্যে গোসল করলে, সেক্ষেত্রে তাকে কি করতে হবে? অবশ্যই তায়াম্মুম করতে হবে। আর যে ক্ষেত্রে রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে গোসল করলে, সেই ক্ষেত্রে তাকে তায়াম্মুম করতে হবে। আরেক ধরনের অসুস্থতা আছে যেটার সাথে, যে এই অসুস্থতার কারণে সে যদি গোসল করে, তাহলে তার সে মারাও যাবে না, রোগ বৃদ্ধি পাবে না, কোনো ধরনের ক্ষতি হবে না। এই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে তার জন্য তায়াম্মুম করা যাবে কিনা, এটা নিয়ে এটা হলো ডিবেট। প্রথম দুই ক্ষেত্রে কারো সমস্ত ওলামায়ে কেরাম একমত যে এই ক্ষেত্রে সে তায়াম্মুম করবে। কিন্তু তৃতীয় যে অবস্থাটা রোগীর, এই অবস্থা নিয়ে হলো মতভেদ। যে যে অবস্থায় আমি সুস্থ, কিন্তু গোসল করলে আমার কোনো ক্ষতি হবে না, এক্ষেত্রে আমার জন্য তায়াম্মুম করা জায়েজ কিনা? আল্লাহ তো বলছে যদি তোমরা অসুস্থ থাকো তাহলে তোমরা তায়াম্মুম করো পবিত্র মাটি দ্বারা। কারণ অসুস্থ তো কয়েক ধরনের অসুস্থ হইতে পারে, আর অসুস্থতাটা খুব বেশি সিভিয়ার। কিন্তু আল্লাহ তো ওইরকম কোশ্চেন দেন না যে তোমরা যখন সিভিয়ার সিক থাকো তখন তোমরা তায়াম্মুম করো, এই কথা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ সিম্পল বলছেন যখন অসুস্থ, তোমরা যে অসুস্থ থাকো, অথবা সফরে থাকো, অথবা পায়খানা থেকে আসো, কিন্তু তোমাদের কোনো কি থাকে না, পানি না পাও, তাহলে তোমরা তায়াম্মুম করো। এখানে বলছে যেহেতু আল্লাহ তাআলা বলছেন ফাতায়াম্মু, তোমরা তায়াম্মুম করো। মারদা, আল্লাহ তাআলা একেবারে জেনারেল শব্দ ইউজ করছেন, মারদা বলছেন, শুধুমাত্র অসুস্থ বলছেন। যে কোনো অসুস্থ ব্যক্তি সে কি করতে পারবে? পানি পাওয়া সত্ত্বেও সে তায়াম্মুম করতে পারবে ইচ্ছা করলে। এটা হলো কারো বক্তব্য। আর অধিকাংশ বক্তব্য বলবে না, সে যদি পানি ব্যবহার করে তার জন্য অসুবিধা না হয়, তাহলে সে পানি ব্যবহার করবে, তায়াম্মুম করবে না। প্রশ্ন হলো যে তাহলে যদি তায়াম্মুম করে অসুস্থ অবস্থায় পানি থাকা সত্ত্বেও, তাহলে তাদের পবিত্রতা হাসিল হবে কিনা?
হ্যাঁ, তার পবিত্রতা হাসিল হবে, যেহেতু এখানে আল্লাহ তাআলা ইন জেনারেল বলেছেন, কোনো স্পেসিফিক কন্ডিশন দিয়ে দেন নাই তার জন্য। এই কারণে উলামাদের একটা গ্রুপ বলেছেন তায়াম্মুম করলে কি হবে, ও সুস্থ অবস্থায় তার পবিত্রতা বিশুদ্ধ হবে। তারপরে প্রশ্ন হলো যে তায়াম্মুম যখন আমরা করবো, তায়াম্মুম কাজ হলো দুইটা। অনেকে আছে যে তায়াম্মুম কেমনে করতে হবে এটাই বোঝে না। আমি একবার মিরপুরে গেলাম, যে দেখি যে এক লোক ওয়ালের মধ্যে, এমনকি সৌদি আরবে হারামের মধ্যে, হারামের সামনে অজুখানার পাশে দেখলাম এক লোক তায়াম্মুম করতেছে। কিভাবে? ট্যাপের মধ্যে পানি নেই, সে কি করতেছে, ওই ওয়ালের মধ্যে হাত লাগায় এরকম কুলি করতেছে, নাকে পানি দিতেছে, চোখ ধুইতেছে, হাত ধুইতেছে, মাথা করতেছে, পা ধুইতেছে, সব মাটি দাও ইয়ে দাও ওয়ালের মধ্যে। সে মনে করতেছে এমন করে ফেলতেছে, মানে সে মনে করছে যে পানি না থাকলে পানি দিয়ে কাজটা করি, সেটাই মনে তায়াম্মুম। আসলে তায়াম্মুম এটা না, তায়াম্মুম মাত্র দুইটা কাজ। একটা হলো কি, আল্লাহ বলছে তায়াম্মুম হলো দরকার, দুইবার মাটির মধ্যে হাত মারতে হবে। প্রথমবার মাটিতে হাত লাগাইলেন, লাগানোর পরে হাত জেরে ফেলে দিয়ে মুখমণ্ডল পুরোটা মাসে। দ্বিতীয়বার আবার মাটিতে হাত লাগাইলেন, হাত জেরে ফেলে যে হাতে যে বালি ছিল ওটা দুই হাত কি করলেন, মাসে করলেন। এগুলো তায়াম্মুম, দুইটাই মাত্র। তো প্রথমে নিয়ত করবেন, পবিত্র নিয়ত করে মুখমণ্ডল মাসে করলেন, 2 নম্বরে হাত মাসে করলেন। এখন হাত মাসে যে করবো, হাত কতটুকু মাসে করবো, এই নিয়ে হলো ডিবেট। প্রথম কথা হলো যে হানাফিদের বক্তব্য হলো, যেহেতু তায়াম্মুমটা হলো ওযুর অল্টারনেটিভ, ওযুর বদল, তাহলে কোনো জিনিস কিছু যখন কারো অল্টারনেটিভ হিসেবে করা হয়, তখন মূল জিনিসটা কি ফলো করে করা হয়। এটা হলো হানাফিদের বক্তব্য। যেহেতু ওযুর মতো, ওযুর অল্টারনেটিভ হলো তায়াম্মুম, সুতরাং ওযুর মতো করেই করতে হবে। ওযুতে যতটুকু ধৌত করতে হয়, তায়াম্মুম অতটুকুই মাসা করতে হবে। ওযুতে যেহেতু আমরা হাত কোণী পর্যন্ত ধৌত করি, সেজন্য তায়াম্মুমের ক্ষেত্রে হাত কোণী পর্যন্ত মাসা করতে হবে। এটা হলো হানাফিদের বক্তব্য। আর সরি, আর অন্যান্যদের বক্তব্য হলো যে না, যেহেতু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু তায়াম্মুম করার সময় হাত কবজি পর্যন্ত শুধুমাত্র মাসা করেছেন, 2 হাতের কবজি পর্যন্ত। এজন্য হাতের কবজি পর্যন্ত মাসা করলেই কি হয়ে যাবে, তায়াম্মুম হয়ে যাবে। এখন প্রশ্ন হলো আমরা কোনটা করব? হাতের কবজি পর্যন্ত তায়াম্মুম করলে হবে কিনা, নাকি পুরো হাতই ধৌত করতে হবে, সরি মাসা করতে হবে, মানে কোনি পর্যন্ত? প্রথম কথা হলো যে হানাফি মাযহাবে যেটা বলা হয়েছে যে কোনি পর্যন্ত হাত মাসা করার ব্যাপারে, এটা হলো ওনারা ওযুর সাথে কিয়াস করেছেন, ওযুর সাথে অ্যানালজি করে এটাকে বের করেছেন। কিন্তু সহিহ হাদিস দ্বারা যেটা প্রমাণিত, আল্লাহ রাসূলের প্র্যাকটিস থেকে এবং সাহাবায়ে কেরামের প্র্যাকটিস থেকে যেটা প্রমাণিত, সেটা হলো যে তারা ওযু করার সময় কি করতেন, হাতের কবজি পর্যন্তই মাসা করতেন। এজন্য আপনার হাতের কবজি পর্যন্ত মাসা করলে আপনার তায়াম্মুম হয়ে যাবে। আপনি যদি কোণে পর্যন্ত করতে চান, সেটাও জায়েজ আছে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তাহলে আমরা এই যে আয়াতগুলো পড়লাম, 2টা আয়াত, এই 2 আয়াত থেকে আমরা কয়েকটা বিষয় জানতে পারলাম। 1 নম্বর হলো আহলে কিতাব, তা ইহুদি এবং খ্রিস্টানদের জবাই করার প্রাণীর গোশত খাওয়া আমাদের জন্য হালাল। 2 নম্বর আমরা জানতে পারলাম যে আহলে কিতাবদের মধ্যে যারা সতী নারী এবং মুমিনদের সতী নারীদেরকে আমাদের বিবাহ করার জন্য আমাদের জন্য বৈধ করা হয়েছে। 3 নম্বর আমরা জানতে পারলাম যে হাদাস আসগার, যেটা ছোট নাপাকি, যেটা সেটা থেকে পবিত্রতা অর্জন করা, এবং বড় নাপাকি থেকে গোসল করার মাধ্যমে পবিত্র অর্জন করা, এটা নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত। এই শর্ত আদায় না হলে নামাজই হবে না, অর্থাৎ হাদাস অবস্থায়, নাপাক অবস্থায় নামাজ পড়লে নামাজই হবে না। 4 নম্বর আমরা জানতে পারলাম যে পানি না থাকা অথবা পানি আছে কিন্তু ব্যবহার করা যাচ্ছে না অসুস্থতার কারণে, এই 2 অবস্থায় কি করা যাবে? মানে আল্লাহ তাআলা যদি বলছেন যে পানি না পাও, পানি না পাওয়া মানে হলো যে পানির অস্তিত্ব না থাকা না। পানি না পাওয়ার 2টা অর্থ। একটা হলো যে পানি নাই, আদৌ পানি নাই, এটা হলো একটা। আর হলো পানি আছে কিন্তু আমি এটা পানি ইউজ করার উপযুক্ত না, এই ক্ষেত্রেও ধরে নিয়ে যে আমার পানি নাই, অর্থাৎ পানি না থাকার মতই। এজন্য এই 2 অবস্থায় তায়াম্মুম করা যাবে। পানি না থাকলেও তায়াম্মুম করা যাবে, কিন্তু পানি আছে কিন্তু পানি আমি ব্যবহার করার উপযুক্ত না, এই ক্ষেত্রে কি করা যাবে, তায়াম্মুম করা জায়েজ আছে। 5 নম্বর আমরা জানতে পারলাম যে ইসলাম হলো একটা সহজ ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের মধ্যে কোনো ধরনের কঠিন বিষয় আমাদের জন্য রাখেননি। আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বান্দাকে তার সাধ্যের বাইরে কোনো কষ্ট করে কাজ চাপিয়ে দেন না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা আরো বলছেন যে লা হারাজা ফিদ-দীন,
এটা রাসূলের হাদিসও আছে, দিনের মধ্যে কি নেই, কোনো হারাজ নেই। হারাজ মানে কঠোর জিনিস, কঠিন জিনিস এর দিনের মধ্যে নাই। এই জন্য ইসলাম হবে সহজ ধর্ম। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিসের মধ্যে তাকিদ দিয়েছেন যে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কঠিন করো না। এজন্য আমরা যখন এই ফিকহি মাসআলা পড়তে যাই, এত পরিমাণে ডিবেট এক একটা মাসআলা নিয়ে, এমনকি যে আমি এই অল্প সময়ের মধ্যে যে আলোচনা করলাম, এগুলো যদি আমি প্রত্যেক মাযহাবের প্রত্যেকটা দলিল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করি, তাহলে একটা বিশাল 1000 পৃষ্ঠা একটা থিসিস হবে। এগুলোর মধ্যে কোনো ফায়দা নেই। 1000 পৃষ্ঠা এটি নিয়ে গবেষণা করার মধ্যে কোনো ফায়দা নেই। আপনি বরঞ্চ আপনি যত সিম্পল করা যায়, আল্লাহ তাআলা কোরআনের সাথে এবং আল্লাহ রাসূলের হাদিসের সাথে মিল রেখে যত সিম্পল করা যায় কাজগুলো, যত সহজভাবে আমরা এগুলো প্র্যাকটিক্যালি করতে পারি আমাদের জীবনে, ততই আমাদের জন্য কল্যাণকর। এগুলো নিয়ে বছরের পর বছর ডিবেট করা, এগুলো কোনো ফায়দা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। মাসুম ভাই, ওই যে আউলা মাস্তুমুন নিসা, এটার কোনো এক্সপ্লেন করছিলেন কিনা? আমি যেমন লামাস্তুমুন, ফালাম হ্যাঁ, তো এর আগে। লামাস্তুমুন নিসা, লামাস মানে হলো, লামস শব্দের অর্থ হলো স্পর্শ করা। আমি এটা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যখন স্বামী স্ত্রী মিলনের কথা ব্যবহার করেছেন, যত জায়গায় কোরআনে যত জায়গায় আল্লাহ তাআলা একটা শালীন পরিভাষা ব্যবহার করেছেন। কোন জায়গায় সরাসরি স্ত্রীর সাথে যৌন মিলন এই ধরনের কোন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা বলছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম আল আনা বাশিরুহুন্না, এখানে কি বলা হয়েছে? আল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এই বাশিরু মানে মুবাশারা করা। মুবাশারা মানে কি? সামনাসামনি হওয়া। কি শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা? এখানে বলছেন লামাস, লামাসা মুলামাসা মানে হলো স্পর্শ করা। এখানে স্পর্শ করা, এটাকে কিনায়া করা হয়েছে, ঈদ করা হয়েছে যৌন মিলনের দিকে। লামাস্তুমনিসা মানে যৌন মিলন করা, স্বামীর সাথে বৈধ মেলামেশা করা, এটাকে বোঝানো। এখানে মোলামাসা মানে শুধুমাত্র টাচ করা না, মোলামাসা মানে হলো একেবারে ফিজিক্যাল রিলেশন করা, ওইটাকে বোঝার উদ্দেশ্য করা হয়েছে। আর কোন প্রশ্ন? মাসুম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মাসুম ভাই, অজুর যেমন একটা বিকল্প আছে যে তায়াম্মুম করলে এটা হয়ে যায়, তো ফরজ গোসলের কি ওরকম যদি কোনো অবস্থা থাকে যে পানি নাই বা ইত্যাদি, সেটার কি কোনো বিকল্প আছে কিনা? হ্যাঁ, এই আয়াতের মধ্যে তো আল্লাহ বলে দিয়েছেন, ওযু এবং গোসল দুই ক্ষেত্রেই বলে দিয়েছেন। যখন নবী অবস্থায় থাকেন, জুনুবী অবস্থায় থাকেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহার, তাহলে পবিত্র অর্জন করতে হবে। কি অসুস্থ থাকেন অথবা সফরে থাকেন অথবা পায়খানা থেকে আসলেন, কিন্তু ওই আপনার জুনুব অবস্থা গোসল ফরজ আছে, সেই অবস্থায় কি আপনার পানি নাই, পানি পাইলেন না। পানি নাই অথবা পানি আছে কিন্তু ব্যবহার করার মতো আপনার সামর্থ্য নেই, আপনি ফিজিক্যালি ফিট না পানি ইউজ করার, সেক্ষেত্রে আপনি ফরজ গোসল, যদি আপনার উপর গোসল ফরজ হয়, সেক্ষেত্রে আপনার জন্য তায়াম্মুম করা যায়। আচ্ছা, জাযাকাল্লাহ। কিন্তু এটা অনেকে আছে মনে করে যে এটা কিভাবে সম্ভব, গোসল ফরজ, আমি মাটিতে তায়াম্মুম করলে না পবিত্র হবো। এটা আল্লাহর বিধান, আল্লাহ তাআলা বলছেন যে আমাদের মানতে হবে, কেমনে হবে সেটা আল্লাহ জানে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসুন ভাই, এখানে পবিত্র মাটি বা মাটি তো পাওয়া যায় না। অনেক মসজিদে দেখছি ওই যে ওয়ালে বলছিলেন, ওয়ালে ধুইরেই তায়াম্মুম করেন। তো এটা কি ঠিক আছে নাকি মাটি নিতে হবে? প্রথম কথা হলো যে আমি একটু আগে বলেছি আল্লাহর দ্বীন হলো সহজ। জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন তোমাদের জন্য দ্বীনের মধ্যে কোনো হারাজ আল্লাহ তাআলা রাখেন। হারাজ মানে কঠিন, কঠোর, যেটা মানুষের জন্য কষ্টসাধ্য, এমন কোনো জিনিস আল্লাহ তাআলা রাখেন নাই। দ্বীন হলো সহজ। এজন্য মাটির দ্বারা, পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করতে রাসূল বলেছেন। আর আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। সাঈদান তাইয়্যিবা মানে পবিত্র মাটি, এটা আমরা সবাই জানি। কিন্তু আপনি মাটি না থাকলে কি করবেন? মাটি না থাকলে মাটি দ্বারা তৈরি যে কোনো জিনিস আপনি ইউজ করবেন। মনে করেন আপনার কাছে ঘরে মাটির পাতিল আছে, এটা ইউজ করতে পারেন। যদি কোথাও মাটির কিছু না থাকে, তাহলে এই মাটি, মনে করেন ওয়ালের মধ্যে ধুলাবালি আছে, সেটা ইউজ করতে পারেন। যেখানে আপনার সামর্থ্য অনুযায়ী, যতটুকু আপনার সামর্থ্যের ভিতরে আছে ততটুকু আপনি করার চেষ্টা করবেন। যেখানে সামর্থ্য নাই সেখানে তো আল্লাহ আপনার কঠোর চাপিক বিধান দেন না, যেটা আপনার সেই প্লেনের ভিতরে মাটি ঢিলা নিয়ে যেতে হবে, এমন
কতটা আল্লাহ তাআলা আমাদের জন্য চাপিয়ে দেন নাই। যেখানে যা আছে যতটুকু আছে অতটুকু করলে চলবে। আপনার আরেকটা হলো যে অনেকে দেখবেন যে অনেক ভাইরা আছে যে দেখবেন পকেটের মধ্যে ডিলা একটা রাখে। পলিথিনের মধ্যে ভইরা পকেটের মধ্যে একটা ডিলা রাখে, যদি বাই চান্স কোথাও মাটি না পাওয়া যায় তাহলে ওই ডিলা হাতের মধ্যে বসে তারপরে কি করে তায়াম্মুম করে। ওটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো ইসলাম এত কঠিন করেন নাই আপনার জন্য। আপনি যদি আশেপাশে সামর্থ্যের ভিতরে যা আছে সেটা দিয়ে করলে কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ালে করলে আদায় হবে, বালিতে করলে আদায় হবে, মাটির সাথে সম্পৃক্ত যে কোনো জিনিসের মধ্যে করলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আর কোনো কোশ্চেন? তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।